আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী আলাইহি রাহমাতুর রিজওয়ান তিনার শিক্ষা জীবন সম্পর্কে এবং শিক্ষা জীবন রিলেটেড 8 থেকে 9টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। যেমন প্রথম প্রশ্নটি হলো যে তিনি কত বছর বয়সে পবিত্র কোরআন মাজিদ দেখে পাঠ করা সমাপ্ত করেছিলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে কত বছর বয়সে তিনি প্রথম বক্তব্য দিয়েছিলেন। তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে তিনার প্রথম ওস্তাদের নাম কি। চতুর্থ নম্বর প্রশ্ন হলো যে আলা হযরত তিনার পিতার নিকট থেকে কত প্রকার বিদ্যা অর্জন করেছিলেন। পঞ্চম নম্বর প্রশ্ন হলো যে তিনি কত বছর বয়সে পড়াশোনা সমাপ্ত করেছিলেন। 6 নম্বর প্রশ্ন হলো যে তিনি কত বছর বয়স থেকে ফতোয়া প্রদান করতেন বা করেছেন। 7 নম্বর প্রশ্ন হলো যে তিনি সর্বপ্রথম কিসের ফতোয়া দিয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন হলো যে তিনি কতজন শিক্ষকের নিকট থেকে শিক্ষা অর্জন করেছেন। এবং 9 নম্বর প্রশ্ন হলো যে তিনি কত সালে ও কার নিকটে মুরিদ হয়েছিলেন। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সরাসরি সময় বিলম্ব না করে আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখানোর চেষ্টা করছি। এই প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত আকারে অতি কম সময়ের মধ্যে জানতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সরাসরি কিতাব থেকে দেখার জন্য বা জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। চলুন আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি শিক্ষা জীবন অর্থাৎ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনার শিক্ষা জীবন। তো বিসমিল্লাহ খানের পর হইতে ইমাম আহমদ রেজার শিক্ষার জীবন আরম্ভ হইয়া যায়। তিনি মাত্র 4 বছর বয়সে পূর্ণ কোরআন শরীফ দেখিয়া পাঠ সমাপ্ত করিয়াছিলেন। অর্থাৎ জানতে পারলেন তিনি প্রথম পবিত্র কোরআন মাজিদ মাত্র 4 বছর বয়সে পূর্ণ কোরআন মাজিদ দেখিয়া পাঠ করা সমাপ্ত করেছিলেন। দ্বিতীয় হলো 6 বছর বয়সে রবিউল আউয়াল মাসে বিশাল জনতার সামনে মিলাদ শরীফ পাঠ করেছিলেন, অর্থাৎ তিনি বক্তব্য দিয়েছিলেন। অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি এই রবিউল আউয়ালে প্রায় 3 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, সবাইকে মুগ্ধ করে দিয়েছিলেন মাত্র 6 বছর বয়সে। তাহার প্রাথমিক ওস্তাদ ছিলেন হজরত মির্জা গোলাম কাদের বেগ রহমতুল্লাহি আলাইহি। তাহলে এটা জানতে পারলেন তিনার প্রথম শিক্ষকের নাম হজরত মির্জা গোলাম কাদের বেগ রহমতুল্লাহ আলাই। অবশ্যই পরবর্তীকালে মির্জা সাহেব তাহার নিকট হইতে হিদায়া কিতাব পড়িয়াছিলেন। ইমাম আহমদ রেজা সিও পিতা নিজের পিতা হজরত মাওলানা শাহ নাকি আলী খান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হইতে 21টি বিদ্যা পূর্ণ পারদর্শিকতা লাভ করিয়াছিলেন। অর্থাৎ এটা জানতে পারলেন যে আলা হযরত তিনার পিতার নিকট থেকে 21টি বিদ্যার পূর্ণ পারদর্শিকতা তিনি লাভ করেছিলেন, যথা তিনি ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে তাফসীর, উসুলে হাদিস, কুতুবে ফিকহে হানাফি, কুতুবে ফিকহে শাফিঈ, মালিকি, হাম্বলি, উসুলে ফিকহ, ইলমুল আকায়েদ প্রভৃতি। এবং 13 বছর 10 মাস 5 দিন বয়সে 14 শাবান 1286 হিজরি অনুযায়ী, অর্থাৎ 13 বছর 10 মাস 5 দিন বয়সে তিনি শাবান মাসের 1286 হিজরি অনুযায়ী 19 নভেম্বর 1869 সালে শিক্ষার জীবন হইতে বিরত হইয়াছিলেন। অর্থাৎ 13 বছর বয়সে তিনার পড়াশোনা সমাপ্ত করেছেন। এবং ওই দিন তাহার মস্তকে পরানো হইয়াছিল সম্মানের মহাতাজ, তিনার মাথায় পাগড়ি পরানো হয়েছিল। তিনি যেদিন বিদ্যা শিক্ষা সমাপ্ত করেছেন মহাসম্মানের মহা পাগড়ি পাইয়াছিলেন, সেদিন হইতে তিনি মোহতারাম পিতার দারুল ইফতায় ফতোয়া বিভাগে মুফতির মসনাদে বসিয়া জগৎকে ফতোয়া প্রদান করিতে আরম্ভ করিয়াছিলেন। তাহার জীবনের প্রথম ফতোয়াটি ছিল দুধ পান করা সম্পর্কে। এটা জানতে পারলেন তিনি সর্বপ্রথম যে ফতোয়াটি দিয়েছিলেন সেটি দুধ পান সম্পর্কে। যদি কোনো মহিলার দুধ কোনো শিশুর নাক দিয়ে পেটে প্রবেশ করে তাহা হইলে ওই মহিলা শিশুটির মাতা বলিয়া গণ্য হইবে কি না। তো ইমাম সাহেবের ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার উত্তর ছিল কি, মাতা বলিয়া গণ্য হইয়া যাইবে। এটি রয়েছে সাওয়ানে আলা হযরতের পৃষ্ঠা নম্বর 98 এবং 99 নম্বর পৃষ্ঠাতে। দেখুন ইমাম আহমদ রাজার ওস্তাদের তালিকা ছিল খুবই ছোট, মাত্র 5-6 জন ছিলেন তার ওস্তাদ। তিনি মাত্র 5-6 জনের কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন। যিনি বিসমিল্লাহ খানি করিয়াছিলেন তিনি তাহার প্রথম ওস্তাদ। তারপর
মির্জা গোলাম কাদের বেগ বেরলভি, মৌলানা আব্দুল আলী রামপুরি, সৈয়দ শাহ আব্দুল হাসান আহমদ নুরি ও পিতা হজরত মৌলানা নাকি আলী খান রহমতুল্লাহ আলাই। তো আলা হজরতের পিতা মৌলানা নাকি আলী খান ইনি বিখ্যাত একজন সে জামানার আলিমে দ্বীন ছিলেন। এনার কাছ থেকেই অধিকাংশ মানে 21টি বিদ্যা তিনি শিক্ষা অর্জন করেছিলেন। এক কথায় তিনি সমস্ত বিদ্যার সনদ লাভ করিয়েছিলেন তিনার পিতার নিকট হইতে। বাতেনি বিদ্যা বা ইলমে মারেফাত হাসিল করিবার জন্য 1294 হিজরিতে হজরত আলে রসুল মারহারাবি রহমতুল্লাহি আলাইহির নিকট মুরিদ হন। তাহলে জানতে পারলেন তিনি 1294 হিজরিতে আলে রসুল মারহারাবি রহমতুল্লাহ আল্লাহ নিকটে তিনি কি করেছেন? মুরিদ হইয়েছেন। তাহলে এটি রয়েছে হায়াতে আলা হজরতের পৃষ্ঠা নম্বর 34 এবং 35 নম্বর পৃষ্ঠার মধ্যে। তো জানতে পারলেন আলা হজরতের বিসমিল্লাহ খানের মধ্যে অসাধারণ খুবই গুরুত্বপূর্ণ 9টি প্রশ্নের উত্তর তিনি কবে কি করেছেন এই বিষয় নিয়ে। তো আজকে এ পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আজকে এ পর্যন্তই, আবার আলোচনা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।